ঘোষণা করতে হবে মানে যেই রাষ্ট্র মদের লাইসেন্স দিয়ে রাখছে, যেই রাষ্ট্র পতিতালয়ের লাইসেন্স দিয়ে রাখছে, যেই রাষ্ট্র সুদের ব্যাংকের লাইসেন্স দিয়ে রাখছে, ওদের কাছ থেকে কিসের ঘোষণা আশা করি? আশ্চর্য, হাস্যকর কথা। এটা আমার বুঝে আসে না। আমি কারাগারে বসেও চিন্তা করতাম, আর আমরা এগুলো কি বলি? এদেরকে কাফের কে ঘোষণা করলো, কে করলো না? আমরা এদেরকে ঘোষণা করে দিলাম সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সকল পর্যায় থেকে আমরা এদেরকে বয়কট করলাম। আমরা এদেরকে এমন ভাবে বয়কট করলাম যে এদের প্রত্যেকটা কাজে আমরা তাওহীদি জনতার ব্যানারে এমন ভাবে বাধাগ্রস্ত করবো, বাংলার জমিনে দাঁড়ানোর মতো ইসরায়েলের দালালেরা, খ্রিস্টানদের দালালেরা, ব্রিটেনের দালালেরা জায়গা পাবে না। এটা হবে আমাদের কম। কেরা ঘোষণা করলো, কেরা করলো না, এগুলো দেখার বিষয়। ওই যে রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করতে হবে। আশ্চর্য, রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করলে জিন্দিক কাফের যারা, এই কাদিয়ানীদের মতো যারা জিন্দিক, এই জিন্দিক কাফেরদেরকে মুসলিম রাষ্ট্রে বসবাস করতে দিবেন? কোন দলিল আপনি প্রমাণ করতে পারবেন? করেন প্রমাণ? সবার কাছে বললাম, কোন দলিল দিয়া জিন্দিকদেরকে জিজিয়া কারা দিবে? মুসলিম দেশে জিজিয়া দিয়ে কারা থাকতে পারবে? যারা কিনা আসলি কাফের। কোন মুরতাদ, কোন জিন্দিককে আল্লাহর নবী, তার সাহাবায়ে কেরাম, তাবেঈ কেউ ক্ষমা করেছে ইতিহাস নেই। জিন্দিকদের দুইটাই অবস্থা, এক হয় তওবা করা, নাইলে কল্লা ফেলে দাও। জিন্দিকদের দুই ধরনের, দুইটার একটা হইতে হবে। জিন্দিকদের জায়গা হয় এক তওবা করে মুসলিম হও, নাইলে তোমার কল্লা ফেলে দেওয়া হবে। শাস্তি একবারে সহজ। আমার যেহেতু পঞ্চগড়ে আসছি, একটা বিষয়ের কথা না বললেই না। পঞ্চগড়ে গত কয়েকদিন আগে আমার নাম ভাঙিয়ে কে বা তারা প্রোগ্রাম দিয়ে প্রতারণা করেছে। বিষয়টা একটু আপনাদের জানা উচিত, নাহলে আমার প্রতি আপনারা ভুল বুঝবেন। বিষয়টা হচ্ছে, পঞ্চগড়ের যে মাহফিলটা ছিল, এটাতে আমাকে দাওয়াত দেওয়া হয়নি। এক, তারা এক প্রতারককে টাকা দিয়েছে এবং প্রতারিত হয়েছে। কিন্তু এই বিষয়টা আমি যখন তারা পুস্টার করেছে, তখন একজন হুজুর, যিনি কিনা পঞ্চগড়ের মাহফিলে মাইক নিয়ে বলেছিল, আমি ওনার নাম জানি না, যে হুজুর আসতেছে রাস্তায়, গাইবান্ধায়, এগুলো যে বলতেছিল, ওই হুজুর আমার বাড়িতে গিয়েছে। কিন্তু কখন, যখন সে বুঝতে পারছে যে সে প্রতারণার শিকার, পুস্টার হয়ে গেছে, তখন আমার বাড়িতে গেছে। তখন আমি বললাম, ভাই আমার তো এই দিন প্রোগ্রাম আছে, আমি তো আপনাদের এখানে যেতে পারবো না। ওই লোক আমাকে টাকার অফার করে, আমি আপনাদেরকে খোলামেলা বলতেছি, টাকার অফার করে। আমি বললাম, না ভাই, আমরা তো ওই ধরনের লোক না যে আপনি এমন টাকা অফার করলে আমি আপনার ওখানে চলে যাবো, আমি যেতে পারবো না। যখন আমি এই কথা জানালাম যে ভাই আমার কোনোভাবেই যাওয়া সম্ভব না, এই লোকগুলো দেখেন, এরপরের প্রতারণাটা এরা নিজেরা করছে। তখন তো উচিত ছিল যে হুজুর আমাদেরকে না করে দিচ্ছে, আমরা প্রতারিত হয়ে গেছি, এটা বলা উচিত ছিল না? তারা কি করলো? তারা পঞ্চগড়ে মাইকিং করলো, পুস্টার করলো, হাজার হাজার মানুষকে জানাইলো যে হুজুর আসবে। এটাই তো করছে। এমনকি মাহফিলের দিন মানুষ যখন জড়ো হয়েছে, কত বড় প্রতারক ওই হুজুরটা। আল্লাহ পাক হেদায়েত দান করুক। আসলে এদেরকে বিচারের আওতায় আনা উচিত। আপনি আমার বাড়িতে গেলেন, আমার সাথে কথা বললেন, আগে আপনি প্রতারিত হয়েছেন, টাকা দিয়েছেন, এটা না হয় মানা যায়, কিন্তু আমার সাথে কথা বলে আইসা পুরো পঞ্চগড়বাসীর সাথে আপনি কিভাবে প্রতারণাটা করলেন? এরপরে কি হলো? আমি ওইদিকে বাড়িতে রাতের বেলায় আমার সাথে যে থাকে সফর সঙ্গী, ও আমার দেখাইতেছে, হুজুর আপনি দেখেন, আপনি গাইবান্ধা হসপিটালে পাঠাই দিচ্ছে। আমি বলি, কি বলো? পরে আস্তে আস্তে শুনতে শুনতে বাংলাদেশের যে ইতিহাস আমার নামে কোনো জায়গায় হয় নাই, আপনারা পঞ্চগড়বাসী সেটা করছেন। মিডিয়ায় নিউজ, ভাইরাল বক্তা আসে নাই, এই না সেই না, এরপরে এই উকিল নোটিশ, আরো কত কিছু। আচ্ছা বলেন, এই যে লোকগুলো যাই না আসলো, হুজুরের দাওয়াত নাই, তখন তো উচিত ছিল প্রচার করা যে আমরা দাওয়াতটা দেই নেই, এবং আমার কাছ থেকে প্রয়োজনে পরবর্তীতে আরেকটা প্রোগ্রামের ডেট নিয়ে আসা। কোনটাই না করে আমাকে টাকার অফার দিয়ে না পেয়ে এলাকায় এসে প্রতারণা করেছে। সকল মানুষ, হাজার হাজার জনতা আশা করে আসছে,
তাদেরকে ধোঁকা দিয়া মানুষ যখন উত্তেজিত হয়েছে হুজুরের মেডিকেলে পাঠাইছে। আপনারা কি সত্যটা জানতে পারছেন? এবার মূল আলোচনায় আসি। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। এই আয়াতের আলোচনা বোঝার জন্য প্রথমে আমি একটু শানে নজরুল বলে নিই। আলোচনাটা বোঝার জন্য শানে নজরুলটা বোঝা খুব জরুরি। মক্কাতুল মুকাররমা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করে ফেললেন, মক্কাতুল মুকাররমা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কার কাফের মুশরিকেরা যারা মানুষকে জুলুম করেছিল, মুসলমানদেরকে নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, মানুষকে নির্যাতন করে মক্কা থেকে বিতাড়িত করেছিল, ওই সমস্ত কাফের মুশরিকরা ভয় পেয়ে গেল। ভয় পায়া তারা যার যার অবস্থান থেকে পালানোর কর্মসূচি দিয়ে দিল। যেহেতু আমরা মুসলমানদেরকে বিতাড়িত করেছি, মুসলমানদেরকে আক্রান্ত করেছি, তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেছি, হত্যা করেছি, শাস্তি দিয়েছি, এখন মুসলমানরা যেহেতু বিজয়ী হয়েছে আমাদেরকে ধরে মারবে, শাস্তি দিবে, এই জন্য কাফের মুশরিকরা যার যার অবস্থান থেকে আওয়ামী লীগের মতো পালাইতে শুরু করলো। যার যার অবস্থান থেকে। চাচা আমি দয়া করে একটু চুপ থাকি, নাইলে আমরা একটু স্টেজে আসেন, আপনারা একটা মাইক দিন। কাজের কাজ করতে আমরা হয়ে গেছে মোটামুটি, চুপ থাকি। তো যার যার অবস্থান থেকে পালাইতে লাগলো। আদি ইবনে হাতেব নামের একজন সাহাবী, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন, তিনিও পালানোর চেষ্টা করলেন। তিনি তখন মুসলমান হন নাই, তিনি জর্ডানের দিকে পালানোর চেষ্টা করতেছিলেন। জর্ডান জাহাজে করে যখন জর্ডানে যাবেন, সমুদ্রের ভিতরে নৌকায় উঠছেন, নৌকায় উত্থাল তরঙ্গের মধ্যে। আগে বুঝেন ঘটনাটা কেন বলতেছি, কারণ এই আয়াতটা কেন নাজিল হলো এটা যদি আগে বুঝেন তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের উত্তাল ঢেউ যখন উঠে, সমুদ্রের মধ্যে যখন ঘূর্ণিঝড় আসে কিংবা অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, নৌকা যখন হেলতে থাকে, দুলতে থাকে, নৌকার যাত্রীরা যখন বুঝতে পারে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারি, পানির মধ্যে নৌকাটা সহ আমরা ডুবে যেতে পারি, সম্মিলিতভাবে সবাই আল্লাহকে ডাকতে থাকে। কাকে ডাকে? সমুদ্রের মধ্যে যখন উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেল, ঢেউ আসতে থাকলো। আপনারা তো অনেক দূরে বাড়ি, পঞ্চগড়, কেউ এখানে কক্সবাজার সেন্ট মার্টিন গেছেন? সেন্ট মার্টিন গেছেন? নৌকায় ভ্রমণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেলে নৌকা দিয়া, ওই জাহাজ দিয়া না, বড় দিয়া না, কি একটা অভিজ্ঞতা হয় এটা জানেন? নৌকা দিয়া গেলে অবস্থা এমন হয়, যারা বেড়াইতে গেছে সেন্ট মার্টিন নাই পানি দিয়ে কিসের ভ্রমণের আনন্দ, এমন ভয় তৈরি হয়, আতঙ্কে খালি পানি খায়। সমুদ্রের উত্তাল ঢেউ যখন আসতে পড়ে মনে হয় এখনই মারা যাবো, কিসের বেড়াইতে আসছি। তবে আমার ড্রাইভার নজরুলের মতো লোক যারা আপনার হলো গিয়া, যেটাকে বলে আপনার ইংলিশে একটা কথা আছে, যারা হলো মানে বেশি রিস্ক নিতে পছন্দ করে, রিস্ক নেই, অ্যাডভেঞ্চার টাইপের, এরা হইলো রিস্ক নিতে পছন্দ, কিচ্ছু হোক, তো এরা আবার মজা পায়। অ্যাডভেঞ্চার যারা বা একটু
রিস্ক নিতে মজা পায়, এই ধরনের লোক আল্লাহ পৃথিবীতে আছে না? আছে, দুনিয়ায় আছে না নাই? এরা দেখবেন মন চাইলে মোটরসাইকেল ছেড়ে দিবে, হাত ছেড়ে চালাইতে থাকবে, মোটরসাইকেলে পারলে দাঁড়ায় যেতে চাইবে, মোটরসাইকেলে 5-7 জন নিয়ে, মানে এদের হলো কি মানুষকে দেখানোর জন্য বা একটু রিস্ক নিতে পছন্দ করে। এই টাইপের লোক যারা, এদের জন্য ভিন্ন। কিন্তু এমনিতে যারা স্বাভাবিক মানুষ, এদের জন্য কিন্তু নৌকায় যখন সব দিক থেকে পানি আশ্রে পড়তে থাকে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, এই অবস্থাটা কিন্তু খুবই ভয়াবহ। প্রিয় ভাই আমার, যখন নৌকার মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, আদি ইবনে হাতেব বলেন, নৌকার উত্তাল তরঙ্গ দেখে নৌকা ডুবে যাবে, সবাই মারা যাবে, সবাই চিৎকার করতে লাগলো। এমন অবস্থায় মাঝি ডাক দিয়া বলল, হে লোক সকল, আজকের এই উত্তাল পরিস্থিতি থেকে তোমাদেরকে আমাদেরকে একমাত্র বাঁচাতে পারেন আল্লাহ। আজকের এই নৌকার এই ভয়াবহ পরিস্থিতি থেকে একমাত্র আমাদেরকে বাঁচাতে পারেন হযরত আদি ইবনে হাতেব। কি উদ্দেশ্য নিয়ে পালাইতেছিল মনে আছে? যে মুসলমানরা মক্কা বিজয় করে ফেলছে, আমার আর উপায় নাই, এই জন্য পালাইতেছিল। কিন্তু মাঝি যখন বলল যে আজকের এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচাইতে পারেন আল্লাহ, আদি ইবনে হাতেব বললেন, যদি তাই সত্যি হয় যে আজকের এই উত্তাল পরিস্থিতি থেকে, নৌকা থেকে একমাত্র আল্লাহ বাঁচাইতে পারেন, এই পরিস্থিতি থেকে যে আল্লাহ বাঁচাইতে পারেন, আমি সাক্ষ্য দিচ্ছি জমিনের সমস্ত বিপদ থেকেও আমার আল্লাহ বাঁচাইতে পারেন। আমি কথা দিচ্ছি, আজকে নৌকা থেকে যদি বেঁচে ফিরতে পারি, পালাবো না। আবার কাদের কাজ করবো তো না, এরা পালাবো না বললেও পালাবে। এদের মুখের কথা আর ভিতরের অবস্থার মিল নাই। এদের মুখের কথা আর ভিতরের অবস্থা। 2009 সালে ওই 1-11 কখন ছিল, 8-9 তো নাকি, এই যে ফখরুদ্দিন ক্ষমতায় 7-8 বা এরকম টাইম, তখন কাদের কাজ করে আরেকবার গ্রেফতার করছিল। 2টা পিটানি দিতেই শেখ হাসিনা এরশাদ চাচার কাছে কত টাকা নিচ্ছে, নির্বাচনে যাওয়ার জন্য কি কি করছে, ফর করে সব বলে দিছিল। একুলে তো সাহস। তো ওই পালাবো না, উনি বললেন, আদি ইবনে হাতেব বললেন যে আজকে যদি আমি এখান থেকে বেঁচে ফিরি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত থেকে মুসলমান হয়ে যাব। কেন? কারণ এই জলের মধ্যে ভয়াবহ সমুদ্রের উত্তাল ঢেউ থেকে যে আল্লাহ বাঁচাইতে পারেন, অবশ্যই তিনি জমিনেও আমাদেরকে বাঁচাইতে পারেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই শানে নজুলটা, ওই আদি ইবনে হাতেবের ঘটনাটা, এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট, এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে কিছু লোক এমন আছে, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যায়, দাআল্লাহ, তারা আল্লাহকে একনিষ্ঠতার সাথে, মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে আল্লাহরে ডাকে। কিসের সাথে? আপনাদের বড় প্রোগ্রাম অনুযায়ী আজকের মাইক সেটআপটা, আমার আলোচনা, আমার কথা নিচ্ছে না, মনে কষ্ট নিয়েন না সার্ভিসের লোকেরা, আমি আবার কারো কষ্ট দিতে পছন্দ করি না, কিন্তু বাস্তবতা এটাই যে আওয়াজটা নিতে চাচ্ছে না, ঠেলে ঠেলে দিতে হচ্ছে। বিশেষ করে আপনার যে মনিটর গুলো দিচ্ছেন, মনিটর গুলোতে আওয়াজই নাই। মনিটর 2টা মনিটর লাগাইলে মঞ্চে যারা আছে এদের কান জ্বালা ফালালে যাওয়ার কথা। মঞ্চে আপনাদের কি এরকম হচ্ছে? মনিটরের সামনে বসে আছে, আবার কানে ধরা লাগে না, কিসের মনিটর? মনিটরের পাশে আবার কানে ধরা লাগবে না? না, এই মোবাইল ছড়ায় যে একটু আমাদের ফিরে দেন, মনে কষ্ট নেন না, সার্ভিস ভালো হয় নাই, হইতে পারে আমাদের নিয়তের কারণে। আল্লাহ আমাদের নিয়তকে সহি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর যারা আওয়াজ করে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ, একটু রিভার্ব দেন তো, বলেন মুখলিসিন লাহুদ্দিন,
মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রের উত্থান ঢেউয়ের মধ্যে মানুষ পড়ে যায়, তখন দেখা যায় দাউল্লাহ, তারা আল্লাহকে ডাকে মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে। কেমন ভাবে? সমুদ্রে যখন ডুবে যাবে পরিস্থিতি, কিংবা অনেকেই নদীতে পড়ে যায়, নাকের মধ্যে পানি ঢুকে যাবে, এমন সময় আর পৃথিবীতে কাউকে খুঁজে না, কেনা আওয়ামী লীগ, কেনা বিএনপি, এগুলো খুঁজে না। এখন তো যারা অবস্থান ভালো থাকে এরাই হুজুর করে আগে আগে পরিচয় দিতে মজা পায়। নাম না বলে আমি অমুক দলের অমুক, নাম বলে এইটা তো আগে আওয়ামী লীগ করতো। এগুলো করিয়েন না, এগুলো করিয়েন না। এই দলীয় পরিচয় আল্লাহর কবরে কেউ প্রশ্ন করবে না, কেউ কোন পরীক্ষা জিজ্ঞেস করবে না। হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগ এন্ড বিএনপি? আপনার দলের নাম কি, আওয়ামী লীগ নাকি বিএনপি? এগুলো জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীকে, এগুলো প্রশ্ন করবে। অতএব আমাদেরকে ঈমান, আকীদা, দ্বীন ঠিক করতে হবে। সঠিক দ্বীনের উপর আমাদেরকে আসতে হবে। কাদিয়ানি মার্কা মুসলিম হইলে হবে না। একটা কথা আমাদের দেশে খুবই প্রচলিত আছে, আজকে একটু ব্যতিক্রম কথা বলে যায় আপনাদেরকে। অনেকেই বলে, আমার আগে একজন হুজুরও বললেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এই কথা শুনতে শুনতে কান জ্বালা বলা হয়ে গেছে না? আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যারা বলেন যে কাফের ঘোষণা করলে থাকতে দিবেন, তারা কি কোরআন সুন্নাহ কি বলে, ইজমা কি বলে, সালাফরা কি বলে কখনো বুঝছেন? এটা কথা মনে রাখবেন, আসলি কাফের এবং মুরতাদ এবং জিন্দিক কাফের কিন্তু এক না। আবার বলি, বলে আমার এটা আছে, জিন্দিক কিংবা মুরতাদ যারা ইসলাম থেকে যারা অন্য ধর্মে চলে যায়, ইসলামকে যারা ছেড়ে দেয়, কিংবা বিভিন্ন দলিল দিয়া, বিভিন্ন তথাকথিত ব্যাখ্যা দিয়া দিন ত্যাগ করে, এরা আর খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য আসলি কাফেররা এক না। আসলি কাফেররা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিয়া, আইয়াদি ওয়াহুম সাগিরুন, নতজানু হইয়া জিজিয়া দিয়া বসবাস করতে পারবে, এটা কোরআন। কিন্তু যারা মুরতাদ কিংবা জিন্দিক, এদেরকে রাষ্ট্র কাফের বললো কি বললো না, কোনো কিছু যায় আসে না। এরা মুসলিমদের দেশে থাকতে পারবে না, এদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড, এদেরকে হত্যা করতে হবে। যে পশ্চিমের মদদে কিংবা যে ভারতের মদদে আমাদের দেশের সরকারগুলো গঠিত হয়, আবার বলতেছি, রাজনীতি সচেতন কেউ থাকলে বোঝার চেষ্টা করবেন, যে পশ্চিমের মদদে, যে ইন্ডিয়ার মদদে আমাদের দেশের হাসিনা সরকার বলেন বা ইউনূস সরকার বলেন, যে সরকারগুলো গঠিত হয় বা যে কোনো দলের সরকার ওই সমস্ত দেশগুলোর মদদে গঠিত হয়, এরা কাদিয়ানীদেরকে কাফের বললো কি বললো না যায় আসে না। কেউ বললেও কাদিয়ানীরা কাফের, কেউ না বললেও কাদিয়ানীরা কাফের। কাফেররা, জিন্দিক, মুরতাদরা কোনোভাবেই মুসলিম দেশে থাকার অধিকার রাখে না। প্রয়োজনে দলিলটা একটু বুঝবেন, কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে, সালাফরা কি বলে। আমরা একটা বাধা কথা শুরু করছি যে বাংলাদেশে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কাফের ঘোষণা করতে হবে মানে যেই রাষ্ট্র মদের লাইসেন্স দিয়ে রাখছে, যেই রাষ্ট্র পতিতালয়ের লাইসেন্স দিয়ে রাখছে, যেই রাষ্ট্র সুদের ব্যাংকের লাইসেন্স দিয়ে রাখছে, ওদের কাছ থেকে কিসের ঘোষণা আশা করি? হাস্যকর কথা, এটা আমার বুঝে আসে। আমি কারাগারে বসেও চিন্তা করতাম, আর আমরা এগুলো কি বলি? এদেরকে কাফের কে ঘোষণা করলো, কে করলো না, আমরা এদেরকে ঘোষণা করে দিলাম। সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সকল পর্যায় থেকে আমরা এদেরকে বয়কট করলাম। আমরা এদেরকে এমন ভাবে বয়কট করলাম যে এদের প্রত্যেকটা কাজে আমরা তাওহীদি জনতার ব্যানারে এমন ভাবে বাধাগ্রস্ত করবো, বাংলার জমিনে দাঁড়ানোর মতো ইসরায়েলের দালালেরা, খ্রিস্টানদের দালাল
ঘোষণা করলো, এরা করলো না, এগুলো দেখার বিষয়। ওই যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলে জিন্দিক কাফের যারা, এই কাদিয়ানীদের মতো যারা জিন্দিক, এই জিন্দিক কাফেরদেরকে মুসলিম রাষ্ট্রে বসবাস করতে দিবেন, কোন দলিল আপনি প্রমাণ করতে পারবেন? করেন প্রমাণ? সবার কাছে বললাম, কোন দলিল দিয়া জিন্দিকদেরকে জিজিয়া কারা দিবে? মুসলিম দেশে জিজিয়া দিয়ে কারা থাকতে পারবে? যারা কিনা আসলি কাফের। কোন মুরতাদ, কোন জিন্দিককে আল্লাহর নবী, তার সাহাবায়ে কেরাম, তাবেঈ কেউ ক্ষমা করেছে ইতিহাস নেই। জিন্দিকদের দুইটাই অবস্থা, এক হয় তওবা করো, নাইলে কল্লা ফেলে দাও। জিন্দিকদের দুই ধরনের, দুইটার একটা হইতে হবে। জিন্দিকদের জায়গা হয় এক তওবা করে মুসলিম হও, নাইলে তোমার কল্লা ফেলে দেওয়া হবে। শাস্তি একবারে সহজ, শাস্তি একেবারে সহজ। তোমার শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম থেকে বের হওয়া আর অমুসলিম থাকা দুটা কিন্তু ভিন্ন জিনিস, ভুল বুঝবেন না। একটা হলো মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে, আর একটা হলো যে সে মুসলমান ছিলই না। দুটা কি এক হইলো? না, দুটা এক হইলো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আল্লাহর সাথে নাফরমানি। আজকের আলোচনা আমার বিষয় ছিল আল্লাহর সাথে নাফরমানি। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কিনা যখন বিপদে পড়ে তখন শুধু আল্লাহ আল্লাহ করে। আছে না নাই? আপনাদের এলাকা তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে গরিব অঞ্চলের একটা, সবচেয়ে গরিব অঞ্চলের জেলার মধ্যে অন্যতম জেলার নাম পঞ্চগড়। গরিব থাকেন ঠিক আছে, কিন্তু ইমান নিয়ে থাকেন আল্লাহর কাছে। কেডা গরিব, কেডা ধনী, কেডা লম্বা, কেডা বাইটে, কেডা মুগা, কেডা চিকন, কেডা সাদা, কেডা কালো, কেডা চাইনিজ, কে রাশিয়ান, কেউ জাপানি, কে ইন্ডিয়ান, কে বাঙালি। আল্লাহর কাছে আফ্রিকান, নিগ্রো, কালো, সাদা কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে কালোর চাইতে সাদার সম্মান বেশি না। আল্লাহর কাছে মোটা চিকনের চাইতে মোটার সম্মান বেশি না। আল্লাহর কাছে লম্বার চাইতে বেটের চাইতে লম্বার সম্মান বেশি না। আল্লাহর কাছে সম্মানিত হইতে হলে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। অতএব বোঝা গেল পঞ্চগড়ের মানুষ গরিব হইলেও, ও মুসলমান, গরিব হইতে পারো, কোন ভাইরাল বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বুদ্ধিজীবী, বড় কলামিস্ট, বড় দলের নেতা, বড় দলের নেত্রী, বড় দলের লিডার হতে পারে, কিন্তু যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, ওই বড় বক্তা, বড় মুফতি, ভাইরাল সেলিব্রিটি বক্তার চাইতে শাইখুল হাদিস, বড় নেতা, বড় লিডার, বড় এমপি, বড় মন্ত্রী, বিশাল বড় দলের নেতার চাইতে, চোর, ব্যারিস্টার, উকিল, সবার চাইতে ওই রিক্সাওয়ালা, ওই দিন মজুর, ওই ভ্যানওয়ালা, ওই অটোওয়ালা, যে দিন আনে দিন খায় কিন্তু আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, বউটারে পর্দায় রাখে, হালাল হারাম চিনা চলে, আল্লাহর কাছে ওই বক্তা, ওই মুফতি, ওই সেলিব্রিটি, ওই শাইখুল হাদিস, ওই বড় নেতা, বড় দলের লিডার, বড় বিচারপতির চাইতে আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালার সম্মান বেশি।